আসসালামু আলাইকুম। মাই নেম ইজ রেদওয়ান আক্তার রাফি। আমি স্কাইলার্ক একাডেমি থেকে বলছি। আমার পাশে যিনি বসে আছেন আমাদের কামরুল হাসান ভাই আজকে ওনার পাসপোর্টটা রিসিভ করেছেন। উনি ইউকে স্কিল পারমিট ভিসাতে ২ বছর রাইট? ২ বছরের ভিসা পেয়েছেন। ওনার জব টাইটেল হচ্ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। আমাদের এইখানে পড়াশোনা করেছেন। আমাদের ইউকেভিএ ইন্টারভিউ কোর্স যেটা আছে বেশ কয়েকদিন থেকে রান হচ্ছে, প্রায় ২ মাসের মতো হবে। সেখানে ভাইয়ার পথ চলা কিভাবে, উনি আমাদের কাছ থেকে কিভাবে হেল্প পেয়েছেন এন্ড এভরিথিং এন্ড অল, ভাইয়া ওনার নিজ মন থেকে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। আমি শেখ মোহাম্মদ কামরুল হাসান। আমার বাড়ি হচ্ছে মৌলভীবাজার সদর থানা। আমি মূলত স্কিল ওয়ার্কার এজ এ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে যাচ্ছি। তো স্কাইল্যাবের সাথে আমার খুব আগ থেকে খুব পরিচিত না। আমার একটা ফ্রেন্ড এখান থেকে ও যখন ইন্টারভিউ দেখ পায় তখন থেকে ও এখানে ক্লাস করে আমাকে ইনফর্ম করেছিল। তো আমার ইন্টারভিউ টাইম ছিল মাত্র 10 দিন। হ্যাঁ। তো আমি ভাবছি 10 দিনের ভিতরে আমি কি শিখবো। তো ওর কথা মতো যখন ইন্টারভিউ দিয়ে আমাকে বললো যে এটা অনেক ভালো হয়েছে, আমাদের পরীক্ষাটা আমি অনেক কিছু শিখতে পারছি, আমার আনসারগুলো খুব সহজ হয়েছে, আর আমি মনে করি আমার ভিসা হবে। তার ভিসাও হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তার তথ্য পেয়ে আমি 4 দিন সময় থাকতে আমি স্কাইলার্কে আসিয়া স্যারের সাথে যোগাযোগ করি। কিন্তু স্কাইলার্কের উপকারিতার জন্য না, একজন মানুষের ভবিষ্যৎ সেট আপের জন্য অনেক টাকা খরচ করে আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সিম্পল একটা বিষয় ইয়েস অর নট, অথবা আপনি এই ভিসাটা পেলেন কিভাবে, অথবা এই কোম্পানিটা পাচ্ছেন কিভাবে, অথবা থাকবেন কোথায়, অ্যাকোমোডেশন কোথায়, এইসব বিষয়গুলো নিয়েই বেশি রিফিউজ করে। হ্যাঁ, খুবই সূক্ষ্ম জিনিস আসলে। আপনি সিম্পলি বলতে পারেন, আমার স্যার বলছিলেন ক্লাসে যে কামরুল, তোমাকে যদি বলি তুমি স্কাইল্যাবকে আসছো কিভাবে, তুমি বলবে যে আমি মৌলভীবাজার থেকে আসছি। এটা কিন্তু পারফেক্ট আনসার না। তুমি যদি বলো আমি হবিগঞ্জ বাস থেকে কদমতলি নামছি, তারপরে এখান থেকে রিক্সা দিয়ে আমি নয়া সড়কে এসে স্কাইল্যাবকে আসছি, তাহলে এটা একটা ধারাবাহিকতা বোঝা যায়, হ্যাঁ, বিশ্বাসযোগ্য হয় যে হ্যাঁ সঠিক আনসার দিছো। তা আমরা দেখছি অনেকের রিফিউজ হয়েছে আমার জানার মতে, যে শুধু বলছে আমি অনলাইনে এই জবটা পেয়েছি, কোম্পানিটা অ্যাপ্লাই করছি। তো তারা বলতেছে যে তুমি একটি কোম্পানিতে অ্যাপ্লাই করলে আবার একটি তুমি ইন্টারভিউ দিয়ে আবার তুমি একটাতেই তুমি চান্স পেয়ে গেছো, এটা তাদের বিশ্বাসযোগ্য না, অনেক রিফিউজ করে। ঠিক আছে, স্যার আমার ক্লাসে বলছিলেন যে কামরুল, তোমার এই প্রশ্নটা করলে তুমি কিন্তু বলবে আমি অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করেছি। দেন তারা আমার ইন্টারভিউর সময় জানতে চেয়েছে, ইন্টারভিউ তাদের টাইম মতো ইন্টারভিউ দিয়েছি। এরপর তারা আমাকে অফার লেটার দিয়েছে, অফার লেটার আমি অ্যাকসেপ্ট করায় তারা আমাকে কোর্স দেয়। আপনার ইন্টারভিউটা কিরকম ছিল, কতক্ষণ ছিল, কোন টাইপের প্রশ্ন এসেছিল বা কোন টাইপের প্রশ্নতে বেশি তারা আটকাতে চায়, এটা যদি একটু বলতেন। ইন্টারভিউটা দিছি, এটা তারা কয়েকটা জিনিস ধরে। প্রথমত হচ্ছে আপনি এই কোম্পানিটা কিভাবে পেয়েছেন, তারপরে আপনি থাকবেন কোথায়, বা কাজের স্থলে যাবেন কিভাবে, দেন তারা আপনার এই কাজের উপর আপনার দক্ষতা আছে কিনা, ওই এটার এক্সপিরিয়েন্স আছে কিনা। আপনারা যেভাবে আমার সাজেশন দিচ্ছেন সবগুলা প্রায় 90% আপ আমি দেখছি আমার এই প্রশ্নগুলো করছে এর সাথে মিলে গেছে। সবচেয়ে ভালো হয়েছে স্যার হচ্ছে আপনারা পরীক্ষা নেন, মানে মক টেস্ট যেটা নেন, মানে সেম যেভাবে ওরা ইংলিশ যেভাবে আমাদেরকে প্রশ্ন করতে পারে, ঠিক ওভাবে এই পরীক্ষার 2-3 দিন আগে যে মক টেস্টটা নেন, এটা খুবই উপকার হয়েছে স্যার। মানে সাহস ঢুকিয়ে যায়, আর এটা অনেক উপকার হয় এটাতে। আসলে স্যার এটলিস্ট আমি যেটা বলি আর কি, সবার উদ্দেশ্যে বলবো, তো বেশি বললে লাভ নাই। যারা আমরা সিলেটে আছেন বা সিলেটের বাইরে যারা আছেন, সবাইকে আমি অনুরোধ করব, যেহেতু অনেক টাকা খরচ করবেন, স্কাইলার্কে আসে টাকার বিষয় না তেমন, কিন্তু একটা অভিজ্ঞতা নিয়ে যান, ইন্টারভিউটা কিভাবে দিবেন, কিভাবে আপনার কনফার্ম করবেন, কিভাবে আপনার ভিসা, এর জন্য আপনারা একটু যোগাযোগ করেন, এখানে একটু শেখার চেষ্টা করেন। যারা যাত্রী আছেন, যাওয়া আশা করছেন, আল্লাহ আপনাদের আশা পূরণ করুক। আর এই স্কাইলার্কের সাথে যোগাযোগ, আপনার প্রশ্ন করার ধরন, কিভাবে প্রশ্ন করতে পারে, আনসার কিভাবে দিবেন, এগুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। আমি অনেক উপকৃত হয়েছি, তাই আমি সবাই এই দাওয়াতটা দিই, যদি আমার দ্বারা কেউ উপকার হয়। আমাদের এখানে মক টেস্টেরও কিন্তু আলাদা করে ফেসিলিটি আছে, যেটা ভাইয়া বললেন যে একেবারে আপনার ইউকেভিএ ইন্টারভিউ টেস্ট এইভাবে হবে, ঠিক ওইভাবে আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দিব। এখানে চাইলে আপনাদের নিজেদেরকে মক টেস্ট দেওয়ার মাধ্যমে যাচাই করতে পারবেন। সাইনিং অফ, রেদওয়ান আক্তার রাফি ফ্রম স্কাইলার্ক একাডেমি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।